আমিরে জামাত। যেখানে দেখা গিয়েছে মানবতার ক্ষতি হয়েছে সেখানেই আমিরে জামাত, সেখানেই জামাত ইসলামী এইভাবে করে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। এজন্যই আমি আপনাদের সামনে প্রশ্ন করেছি, আপনাদের কি বিশ্বাস হয় জামাত ইসলামের উপরে দায়িত্ব আসলে একটা ইনসাফপূর্ণ, দুর্নীতিমুক্ত এবং বৈষম্যমুক্ত সমাজ জামাত ইসলামী উপহার দিতে সক্ষম? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের বসে থাকলে চলবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। দিন প্রতিষ্ঠার কাজে আমাদেরকে নিয়োজিত করতে হবে। এটা আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। শারাআলাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা আল্লাযীনা আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফিহি। শারাআলাকুম মিনাদ দীন, দ্বীনকে তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। এই কথা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে বলেছেন। এই আয়াতের প্রথম বক্তব্য হলো উম্মতে মুহাম্মাদীকে উদ্দেশ্য করে, যে দ্বীনকে তোমাদের উপরে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে, যার নির্দেশনা দেওয়া হয়েছিল নূহ আলাইহিস সালামকে, এবং আপনার উপরে তা ওহী হিসাবে আমি নাযিল করেছি। যার নির্দেশনা দেওয়া হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, আর তা হলো কি? আন আকিমুদ্দীন, দিন প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফিহি, এই ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি কমপ্লিটলি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। কোন ইমানদার, কোন মুসলিম যদি মনে করে যে না এই দিন প্রতিষ্ঠা করার আমার এই দায়িত্ব পালন করার প্রয়োজন নাই, তিনি কি মুসলিম হতে পারবেন? তিনি কি ইমানদার হতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করার কোনো এখতিয়ার কোনো মানুষকে দেওয়া হয়েছে? সম্মানিত ভাইরা, এইজন্য আমরা বলি যে এই দেশকে একটি সুশৃঙ্খল, নিরাপদ, বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত এবং মানুষ পাওয়ারে এসে জনগণের টাকা লুটপাট করে থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা জনগণের সম্পদ ক্ষমতায় আসার পরে দেশের বাইরে পাচার করা হয়।